আজকের পর থেকে কঠোর ভূমিকা পালন করতে হবে যে তাদেরকে বাংলাদেশের মানুষ মুসলিম মনে করে না। তারা যদি এদেশে থাকতে হয় তাহলে কাদিয়ানি আলাদা ধর্ম পরিচয়ে থাকতে হবে, ইসলামের সাথে তাদের কোনো সম্পর্ক নাই। ওয়াল্লাযীনা মা হুয়া শিদ্দাউ আলাল কুফফারি ওয়া রুহামাউ বাইনাহুম। আল্লাহ তাআলা বলছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের প্রথম বৈশিষ্ট্য হবে তারা কাফেরদের প্রতি কঠোর ভূমিকা পালন করবে। এই টাঙ্গাইলে যেন কোনো ইসকন, দুইজন ইসকন যেন একসাথে দাঁড়াতে না পারে, আপনাদের খেয়াল রাখতে হবে। এটা আল্লাহর আদেশ, কঠোর ভূমিকায় থাকবে। কারণ তারা মুসলমানদের উপর যুদ্ধ ঘোষণা করেছে। এদেশে তারা কোনো সম্মেলন করতে পারবে না, এদেশে তারা দুইজন তিনজন একত্রিত হয়ে কথাও বলতে পারবে না কোনো ইসকন সদস্য। এ ব্যাপারে আপনাদের সোচ্চার থাকতে হবে। আমি সালাফি অ্যাসোসিয়েশন বাংলাদেশের পক্ষ থেকে বাংলাদেশের 18 কোটি তৌহিদি জনতাকে আহ্বান জানাচ্ছি, ইসকনের ব্যাপারে, কাদিয়ানির ব্যাপারে সর্বোচ্চ কঠোরতা অবলম্বন করুন। তারা দুইজন তিনজন একত্রিত থাকতে পারবে না, বাংলাদেশে তারা কোনো ব্যবসা প্রতিষ্ঠান পরিচালনা করতে পারবে না, আমরা করতে দিব না ইনশাআল্লাহ। এটা হলো কঠোর। কঠোর আল্লাহ বলেছেন কঠোর হবে। সালাত পড়া যেমন ফরজ, সূরা ফাতহার এই 48 নম্বর সূরা 28 নম্বর আয়াত অনুযায়ী কাদিয়ানি এবং এই ইসকনদের প্রতি বর্তমান সময়ে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, এদের ওপর কঠোর হওয়া মুসলমান যুবক আপনাদের ওপর তদ্রূপ ফরজ, জেনে রাখবেন। 2 নম্বর ওয়া রুহামাউ বাইনাহুম। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার উম্মতের 2 নম্বর বৈশিষ্ট্য যা মুসা আলাইহিস সালামের কথা কাছে বলা হয়েছে, যা ঈসা আলাইহিস সালামের সাথে গল্প করা হয়েছে, সেই বৈশিষ্ট্য 2 নম্বর হচ্ছে রুহামাউ বাইনাহুম। তারা নিজেদের প্রতি অত্যন্ত রহমশীল হবে। সুবহানাল্লাহ বলেন। কি হবে? নিজেদের প্রতি কি হবে? ভ্রাতৃর প্রতি ক্ষমাশীল, রহমশীল। কারণ কুল্লু বানি আদম খাত্তা, আল্লাহর নবী বলছেন বনি আদম মানে তাদের কিছু ভুল ত্রুটি কি থাকবেই, কিন্তু মুমিনরা একে অপরের প্রতি কি হবে? ক্ষমাশীল হবে। 5 উপায়ে আপনারা রুহামা ও বাইনাহুম একে অপরের প্রতি প্রদর্শন করবেন। কয় উপায়ে? 5 উপায়ে আপনারা একে অপরের প্রতি রহমশীলতা প্রদর্শন করবেন। 1, মান সাতরা আলা মুসলিম ফিদ দুনিয়া সাতরাল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, আল্লাহর নবী বললেন, যদি কোনো মুসলিম অপর মুসলিমের দোষ জানার পর সেটা ঢেকে দেয়, গীবত না করে, তাকে অপমানিত না করে, লাঞ্ছিত না করে, তার একটা অপরাধ জেনেছে সেটা গোপন করে দেয়, সাতারাল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ। আল্লাহ তার ব্যাপারে সিদ্ধান্ত নিয়েছেন যে অপর মুসলিমের দোষ ঢেকে দিয়েছে, দুনিয়া এবং আখিরাতে ওই মুসলিমের যত দোষ আছে আল্লাহ তা ঢেকে রাখবে। দেখেন, কিছু না করেই কত বড় ফজিলত পেয়ে গেলেন। তিরমিজি 116 পৃষ্ঠার 9 নম্বর লাইনের হাদিস। তার মানে বোঝা গেল, আপনি আপনার ভাইয়ের দোষ যদি জেনে যান, চায়ের দোকানে বসে ঝড় তুলবেন না, অপরের কাছে বলবেন না। আমার মা বোন, আপনি যদি আপনার ননদের দোষ জেনে যান, আপনি আরেক ননদের সাথে সেটা বলবেন না। আপনি পাড়ার ভাবির দোষ জেনে যান, অপর ভাবির সাথে বলবেন না। আপনার শাশুড়ির একটা অপরাধ জেনে গেলেন, একটা ভুল জেনে গেলেন, এটা আপনার স্বামীর সাথে বলবেন না। যদি না বলেন তাহলে আল্লাহ আপনাকে কত বড় সম্মানিত করছেন। দেখেন, সাতারাল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ। আল্লাহ নবী বললেন, দুনিয়া এবং আখিরাতে তোমার যত পাপ আছে সব পাপ আল্লাহ একযোগে ঢেকে দিবেন। আর আল্লাহ ঢেকে দিবেন মানে কি? এটা ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ। তাহলে প্রথম হলো রহমা ও বাইনাহুম। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার উম্মত একে অপরের প্রতি রহমশীলতার সবচেয়ে বড় নিদর্শন পেশ করবে, একে অপরের দোষ ঢেকে রাখবে। কি করবে? দোষ ঢেকে রাখবে। পারবেন তো ইনশাল্লাহ? নিয়ত করি তো আমরা 30 সেকেন্ড একটু থেমে যাই, কারণ সবচেয়ে মর্মান্তিক একটা আমল আমার সমাজে, বিশেষ করে আমার মা বোনকে যদি আজকে বিশ্বাস করেন, আমি যদি এখন লোহা খাইয়ে দিই, লোহা, সম্ভবত সে লোহাটাকে তারা পানি বানিয়ে ফেলতে পারবে হজম করে। আমি যদি তাদেরকে এখন পাথর গিলাই, হয়তো আমার মা বোনদের পেটে পাথরটা হজম হয়ে পাথরটা পানি হয়ে যেতে পারে। এটা হয়তো হবে। হয় আজকে যদি তাদের আমি সীসা গিলাই, সীসা তারা যদি গিলে খায়, সেই সীসা হয়তো হজম করে তারা পানি বানিয়ে ফেলতে পারবে। কিন্তু আফসোস, যদি আমার মা বোন অপরের একটা দোষ জানে, তাহলে সেই দোষ তারা হজম করতে পারে না। সে দোষ যতক্ষণ পর্যন্ত বমি না করে দেয়, দোষ যেভাবে এসেছে ওভাবেই যতক্ষণ উপস্থাপন না করে, ততক্ষণ পর্যন্ত তার সহ্য হয় না। এই মানুষদের ব্যাপারে আল্লাহ নবী বলেন, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله, বলুন,
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লা ইয়াদখুলুন্নাল জান্নাতা কাত্তাতুন ফিরাতিন নামামুন, জান্নাতে যাবে না কোনো গীবতকারী, জান্নাতে যাবে না। তুই যত বড় আলে হাদিস হইস, যত বড় সালাফি হইস, জোরে আমিন বলে বুকে হাত বেঁধে সালাত আদায় করি, আলহামদুলিল্লাহ সহি হাদিস মানি বটে, কিন্তু গীবত করে জান্নাতে যাওয়া যাবে না। গীবতকারী যাবে না জান্নাতে, কোনো বাপ তাকে জান্নাতে নিতে পারবে না। আল্লাহ নবী বলছেন যাবে না, তার মানে যাবেন না। সিদ্ধান্ত নিতে হবে আজকে এই মাঠে। আমার কোনো ভাইয়ের কথা শুনলে আমি কোনো অবস্থাতেই কারোর সাথে প্রকাশ করব না, এটাই আমার নাজাতের জন্য যথেষ্ট হয়ে যাবে। আজকের মাহফিল, আজকের সম্মেলন সফল হয়ে যাবে ইনশাল্লাহ। পারা যাবে ইনশাল্লাহ। কোনো আলেম আজকের সমাজে আজকে আলেমের বিরুদ্ধে কথা বলে, দেখেন কোনো পরমত সহিষ্ণুতা নেই, একটু মতের বিপরীতে গেলেই একে অপরকে অপমান করে লাঞ্ছিত করে কথা বলে। আমরা সম্মান করে কথা বললে কি তার ফেরার পথটা সুযোগ হতো, তৈরি হতো, কিন্তু অপমান করে কথা বললে কিন্তু কেউ ফিরে না, তার মধ্যে আরও জিদ তৈরি হয়ে যায়, ঠিক না? এই জন্য আমরা কাউকে অপমান করে কথা বলবো, মানুষকে সম্মান করে কথা বলবেন, কেমন? 2 নম্বর হলো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আদাতুল ইবাদিয়াস সালিহিনা মারাতাইনুন ওয়ালা সামিয়াত উজুনুন ওয়ালা খাতরা বিকলবিল বাশার। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার আল্লাহ জান্নাত এমন তৈরি করেছেন, আমার আল্লাহ আমাকে বলেছেন, ক্বাল আল্লাহু তাআলা, আমার আল্লাহ আমাকে বলেছেন, কি বলেছেন? আদাতুল ইবাদিয়াস সালিহিনা মারাতাইনুন ওয়ালা সামিয়াত উজুনুন। মুহাম্মদ শোনো, আমি আমার নেককার বান্দা, আমার অনুগত বান্দা, আমার নির্দেশ পালনেওয়ালা বান্দাদের জন্য আমি একটা জিনিস তৈরি করেছি, সেই জিনিসের নাম হলো জান্নাত। মারাত আইনুন, সেটা এত সৌন্দর্যমণ্ডিত, সেটা এত প্রশান্তিকর, এত আনন্দদায়ক, এত চিত্ত বিনোদনের। মারাত আইনুন, পৃথিবীর কোনো চোখ, পৃথিবীর কোনো জায়গায় তারা কখনো সেটার সৌন্দর্য দেখবে না, দেখে থাকবে না, কখনো দেখে নাই। মারাত আইনুন ওয়ালা সামিআত উজুনুন, কোনো কান কোনোদিন এত সুন্দর প্রশান্তির জায়গার কথা শুনবে না। ওয়ালা খাতরা বিকলবিল বাশার, মানুষের চোখ দেখা, কান শোনা তো দূরের কথা, ওয়ালা খাতরা বিকলবিল বাশার, মানুষের অন্তর, মানুষের আত্মা, মানুষের হৃদয় কোনোদিন কল্পনা পর্যন্ত করতে পারবে না আমি কত সুন্দর জান্নাত তাদের জন্য তৈরি করে রেখে দিয়েছি। কাদের জন্য? আল্লাহর নবী যখন বর্ণনা করছিলেন, এভাবে জান্নাতের বর্ণনা দিচ্ছিলেন, তখন সাহাবারা বললেন এই জান্নাতে কিভাবে প্রবেশ করা যাবে? বললেন আতাবাল কালামা ওয়া তাআতুআম ওয়া আদামাস সিয়াম ওয়া সাল্লা বিল লাইলি ওয়ান নাসি নিয়াম। প্রথমেই বললেন তুমি তোমার মুসলিম ভাইয়ের সাথে নরম ভাষায় কথা বলো, বিনয়ের সাথে কথা বলো, তাকে সম্মান করে কথা বলো, বেইজ্জতি করো না, অসম্মান করো না, হুমকি ধমকি দিয়ে কথা বলো না, মানুষকে সম্মান করে ইজ্জতের সাথে কথা বলো। যারা মানুষকে সম্মান করে ইজ্জতের সাথে কথা বলে, মানুষের সাথে নরম ভাষায় কথা বলে, মিষ্টি ভাষায় কথা বলে, এই মিষ্টি ভাষী মানুষগুলো ডাইরেক্ট আল্লাহর জান্নাতে চলে যাবে। এই জন্য রুহামাউ বাইনাহুম, মুমিনদের প্রতি রহমশীলতার সবচেয়ে 2 নম্বর গুরুত্বপূর্ণ বিষয় হলো মুমিনের সাথে বিনয়ের সাথে কথা বলা, নম্রতার সাথে কথা বলা, মিষ্টি ভাষায় কথা বলা। পারা যাবে ইনশাআল্লাহ। প্রথম কি? ওয়াল্লাযীনা মা'হু আশিদ্দাউ আলাল কুফফার, তারা ইসকনের ওপর, কাদিয়ানি গোষ্ঠীর ওপর, সমস্ত বিশ্ব কাফের সম্প্রদায়ের ওপর তারা কঠোর থাকবে। 2 নম্বর রহমাউ বাইনাহুম, নিজেদের প্রতি, মুসলিমের প্রতি তারা রহমশীল হবে। আর রহমশীলতার প্রথম হলো তারা গীবত করবে না, সমালোচনা করবে না। 2 নম্বর হচ্ছে তারা একে অপরের প্রতি রহমশীল হবে, মিষ্টি ভাষায় কথা বলবে, সম্মান করে কথা বলবে। সুবহানাল্লাহ। 2 নম্বর হচ্ছে তাহলে তারা জান্নাতে প্রবেশ করবে, এটা হচ্ছে 2। 3 নম্বর হলো তাদের উপর জুলুম করবে না, কারণ সালাসাদাউতুল্লাহ তুরাদ্দু, আল্লাহর নবী বলছেন শোনো, 3 শ্রেণীর মানুষ যখন আল্লাহর কাছে দোয়া করে তখন তাদের দোয়া কখনো আল্লাহ ফেরত দেন না। তার মধ্যে অন্যতম এক শ্রেণী হচ্ছে দাওয়াতুল মাজলুম, যখন কোনো ব্যক্তি মাজলুম হয়ে যায়, এমনকি মুসলিম শুধু না, অমুসলিমের উপরেও জুলুম করা যাবে না। কারণ মাজলুম যখন আল্লাহর কাছে দোয়া করে বা বদদোয়া করে, আল্লাহ তাআলা কখনো তাদের দোয়া ফেরত দেন না, মাজলুমের দোয়া কবুল হয়ে যায়। এই জন্য জুলুম করা যাবে না, কারোর উপরে জুলুম করা যাবে না। 2 নম্বর, কোনো জুলুম করব না আমরা একে অপরের প্রতি। এভাবে আমরা মুসলিমের প্রতি ইহসান করব। 3 নম্বর হলো তাদের সৎ পথে, সুপথে আহ্বান করব। আল্লাহ বলছেন কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস,
তোমাদের উত্থান ঘটানো হয়েছে মানুষের কল্যাণের জন্য, তোমরাই শ্রেষ্ঠ উম্মাহ। সুবহানাল্লাহ বলবেন না? কিভাবে তোমরা এই কল্যাণ কাজ করবে? তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার, তোমরা মানুষকে সৎপথে সুপথে আদেশ করবে, সুপথে ডাকবে, ভালো কাজে ডাকবে। ওয়া তানহাউনা আনিল মুনকার, এবং পাপ ঠেকাবে, অন্যায় পাপাচার ঠেকে দেবে। ও তু'মিনুনা বিল্লাহ, এবং আল্লাহর প্রতি তোমরা দৃঢ়ভাবে ঈমান রাখবে। সুবহানাল্লাহ বলেন। তাহলে 3 নম্বর হলো কিভাবে আপনি অপর মুসলিমের প্রতি রহমশীল হবেন। 4 নম্বর হলো তাকে সৎ পথে ডাকবেন। এটা অন্যায় করছে, বলেন তুমি এটা করো না, এবং বলুন সালাতে যাচ্ছেন তাকে ডাকুন, সালাত পড়ুন। দেখছে, আপনি বলবেন যে না আমি বললে হবে না, হবে না, এটা আপনি কেমনে জানলেন? আল্লাহ তো তাকে হেদায়েত দিতেই পারেন আপনার কথার মাধ্যমে, অতএব এটা বলা যাবে না, আপনি তাকে ডাকতে হবে। আপনি দেখছেন তার স্ত্রী নিয়মিত বেপরদায় রাস্তায় ঘোরাফেরা করে, রাস্তার ধারে পুকুরে গোসল করে, আপনি বলছেন বলে কি হবে? বলতে হবে, আল্লাহ আপনাকে বলতে বলেছেন, আপনাকে দাওয়াত দিতে হবে যে পুকুর ধারে আপনার স্ত্রীকে গোসল করতে পাঠাবেন না, বাজারে স্ত্রীকে বাজার করতে পাঠাবেন না, বেপরদায় মেয়েকে কলেজে পাঠাবেন না, বলুন। আনিল মুনকার, আল্লাহ বলেছেন এটা আমি তাদের উপর ফরজ করেছি, তারা একে অপরের পাপ থেকে নিজেদেরকে ফেরাবে। কি করবে? পাপ থেকে ফেরাবে। পারা যাবে তো ইনশাআল্লাহ। এভাবে রহমশীল হতে হবে মুমিনদের প্রতি। রুহামা ও বাইনাহুম, নিজেদের প্রতি রহম করতে হবে। তার মানে তাকে জাহান্নামের আগুন থেকে বাঁচানোই হচ্ছে তার প্রতি সবচেয়ে বড় রহমশীলতা, তাই না? তাকে সালাতে ডাকতে হবে। এভাবে আমার ভাইয়েরা আমরা রহমশীল হব। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন এই বৈশিষ্ট্য থেকে বাকি 2টা বৈশিষ্ট্য একটু পরে এনে আমরা এখন চলে যাচ্ছি জুডিশিয়াল শিরক অ্যান্ড পলিটিক্যাল শিরক। আমরা খালি কবর পূজার শিরক এতদিন জেনেছি, তাই না? মূর্তি পূজা, পীর পূজার শিরক এতদিন জেনেছি। আজকে আসুন জানোই আমরা জেনে নেই যে আমরা সালাফি বাহালে হাদিসরাও মনের অজান্তেও হয়তো শিরিকে জড়িয়ে পড়তে পারি। যে শিরিক এখন আমরা উই আর গোয়িং টু ডিসকাস উইথ ইউ, সেটা হচ্ছে পলিটিক্যাল শিরক, যেটা আমাদের সভাপতি মহোদয় আজকে আলোচনার টপিক বাতলে দিয়েছেন। সেটা কি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। কোরআনুল কারীমের মধ্যে একটা সূরা আছে, তার নাম হলো, সূরাটার নামই হলো রাজনীতি। অনেকে ইসলামের রাজনীতি আছে কিনা খুঁজে পায় না, কারণ অনেকে মনে করে যে ইসলাম তো ইসলাম, এটা একটা ধর্ম, এর মধ্যে আবার রাজনীতি কেমনে আসে? এই জন্য ধর্ম থেকে রাজনীতি আলাদা করতে হবে। অনেক মূর্খ, ননসেন্স, ইডিয়েট পলিটিক্যাল লিডার্সরা বলে এই যে ধর্ম থেকে রাজনীতি আলাদা করতে, বলছে ইডিয়েট, ননসেন্স। ও বুঝেই নেই রাজনীতি, কারণ ইসলাম কোরআন সূরা ফাতিহার শুরু থেকে সূরা নাস পর্যন্ত শেষ পর্যন্ত